আওয়ামী লীগ সরকারের মতো এখনই বিএনপি সরকারের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। স্যাংশন খাওয়ার আতঙ্ক। সবার আগে স্যাংশন খেতে পারে কে বিএনপির মধ্যে? বিএনপির ভিতরে সবচাইতে পরাধীন ব্রেইন কোনগুলো, বিক্রি হয়ে যাওয়া মাথা কোনগুলো, তাদের ভিতরে ইতিমধ্যে স্যাংশন খাওয়ার ভয় ঢুকে গিয়েছে। ইতিমধ্যে জুবাইদা রহমান এবং ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা অবস্থান করছেন। আপনারা জানেন কি না, জেমস এফ মরিয়র্টি বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি একটি লবিস্ট ফার্মের কর্ণধার। এই জেমস এফ মরিয়র্টির কাছে তারা ধর্ণা দিয়েছেন কি কারণে, কত টাকা লাগবে সেখানে। আবার এই জেমস এফ মরিয়র্টি আশ্চর্যজনকভাবে 2007 সালে তারেক রহমান সরকারের যখন পতন ঘটে তখন আমেরিকার ভিসা দেওয়া হয়নি। জেমস এফ মরিয়র্টি আমেরিকাকে জানিয়েছেন তারেক রহমান আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। তাহলে ব্যাপারটা বরল ঝোল পাকানো। ব্যাপার হলো, কোন ইস্যুতে তারেক রহমান স্যাংশন খাওয়ার ভয় ভাবছেন? বিএনপির ভিতরে স্যাংশনের ভয় ঢুকে গিয়েছে। সেই বিষয় নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে থাকবেন। পুলিশ, ডিজিএফআই কাউকে গুম করলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে তা তদন্ত করতে পারবে। এটা ডক্টর ইউনূস এই আইনটি করেছিলেন। বিএনপি বলছে এটা বাতিল করা হবে। তার মানে বিএনপির ভিতরে গুম করার প্রবণতা আছে, অন্যদেরকে তদন্ত করতে দেবে না স্বাধীনভাবে। তার মানে এবং জাতিসংঘের গুম কমিশনে বিএনপি ডক্টর ইউনূস সাইন করেছেন। গুম খুন হলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে তদন্ত করবে। এই ইস্যুতেই বিএনপি স্যাংশন খেতে পারে, যে ইস্যুতে জেনারেল আজিজ স্যাংশন খেয়েছে, মনে আছে? বেনজির আহমেদ স্যাংশন খেয়েছে। এখনো অনেকে স্যাংশনের ভয়ের মধ্যে আছে। ওয়াকার আছে, মামুন খালেদ তো খাবেই নিশ্চিতভাবে। ওয়াকারের 67 থেকে 70 জন, 170 জন হতে পারে, রয়েছে যারা আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে বদনামের মধ্যে পতিত করেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে 2041 সাল পর্যন্ত বিএনপি সব বুড়ারা মরে কবরে পৌঁছেছে। আপনি মনে করেন ক্ষমতার সজীবতার জয় গুম ইলেকট্রনিক চেয়ারে বসে ঘুরানো হচ্ছে। আপনার মনে করেন 2041 সাল এখন, তাহলে আবার ক্ষমতায় আসছে ধরেন আওয়ামী লীগ, তখন তারেক রহমান কোথায়? জেলে। মির্জা ফখরুল ধরেন মরে গেছে, সালাউদ্দিন আহমেদকে পাছায় বেগুন দিয়ে ঝুলাই রাখছে। হ্যাঁ, তারপর রবিউল মন্ত্রী, তাকে গাড়ির টায়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। একবার ভাবুন তো, একবার কল্পনা করুন, যদি গুম কমিশন মিস হয়, রিফর্ম মিস হয়, ঘটনা সেই দিকেই যেতে পারে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে তার দৌড়ানো হয়েছে। ইসকন বলছে এটা মানে কি, সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, অথচ এটা সন্ত্রাস। ওয়াকারুজ্জামানকে হাতে বেড়ি বেঁধে গুলিস্তান দাঁড় করিয়ে রাখা হয়েছে। বলছি 2041 সালের কথা। আপনার স্ত্রী আপনি যদি বিএনপি নেতা হন, বেঁধে রাখছে, দুই দিকে হাত দিয়ে, দুই দিকে দুই পা দিয়ে ঝুলাই রাখছে, বিসির সাথে ইট একটা বেঁধে ঝুলাই রাখছে। আপনার স্ত্রী দৌড়াদৌড়ি করছে আপনাকে ছাড়ানোর জন্য। পরিস্থিতি এমনই হবে। যদি শুধু এতটুকু হতো তাহলে খারাপ হতো না, কিন্তু এই ভয় থেকেই এখন জুবাইদা রহমান, ডক্টর খলিল আমেরিকায়। ব্যাপারটা আপনাদেরকে একটু শুনাই, এটা কিন্তু একটা বিদেশি পত্রিকার রিপোর্ট। তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে তার স্ত্রী জুবাইদা রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। জানা গেছে এই উদ্দেশ্য তারা লবিস্ট নিয়োগের চেষ্টা করছেন। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়র্টির সঙ্গে সাক্ষাৎ করছেন।
2008 সালের 3 নভেম্বর ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় মরিয়ার্টি তারেক রহমানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, সিকিউরিটির জন্য হুমকি, ঝুঁকিপূর্ণ। এ কারণে তখন তারেক রহমানকে ভিসা দেওয়া হয় নাই। অর্থাৎ বুঝতে পারছেন, এখন তারেক রহমান সবার আগে আমেরিকা সফর করতে চাইছে, সেই নিষেধাজ্ঞা দূর করবে। আবার আমেরিকার সাথে যেন তাদের দূরত্ব তৈরি না হয়, সেই ব্যাপারটার জন্য লবিস্ট নিয়োগ করবে। কাকে? জেমস এফ মরিয়ার্টিকে। এছাড়া জুবাইদা খলিল FBI এর কর্মকর্তা ডোবরাহের সঙ্গে তদন্ত করছেন। জেমস এফ মরিয়ার্টি একজন মার্কিন কূটনীতিক, আপনারা সবাই জানেন। বাংলাদেশ তিনি ছিলেন। সরকার পরিবর্তনের পরেও ইউনুস ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা, যেমন প্রেস মিনিস্টার গোলাম মর্তজা, এখনও বাংলাদেশ যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত রয়েছেন। দূতাবাসে যুক্তরাষ্ট্র সরকার, সিনেটর, অন্যান্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভাবমূর্তি উন্নয়ন কাজ করছে বলে জানা গেছে। বলা হচ্ছে, 17 বছর নির্বাসনে থাকার মাধ্যমে তারেক রহমান ইতিমধ্যে উল্লেখযোগ্য শাস্তি ভোগ করেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি জনসমর্থন এবং রাজনৈতিক বৈধতা অর্জন করেছেন। তার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের স্বস্তি প্রদান করছে। কিন্তু আমরা কি তারেক রহমানকে বিশ্বাস করতে পারছি? তারেক রহমান যে দেশে আসতে পারেন নাই ডিসেম্বর মাসে, 3 ডিসেম্বর তিনি বলেছেন তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। সেটা কেন, কোন পরাধীনতার কারণে, কারা বাধা দিয়েছিল, সেটি পরিষ্কার করেননি। কোন প্রতিশ্রুতির বিনিময়ে 25 ডিসেম্বর তিনি দেশে এসেছেন, ঘোষণা দিয়েছেন। 25 ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়েছেন। হাদি যেদিন গুলি খেয়েছে সেদিন কোন আশ্বাসের বলে তিনি দেশে আসার প্রস্তুতি নিয়েছেন, সেটিও এখনো আমাদেরকে জানান নাই। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের খলিলুর রহমান 2026 সালের 7 এপ্রিল ভারতীয় জাতীয় দিল্লি সফরে যাবেন। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কোনো পররাষ্ট্রমন্ত্রী সবার আগে দিল্লি সফর করছেন। এস জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি চূড়ান্ত করতে বাংলাদেশের ভারতের সমর্থন প্রয়োজন হবে। এই অবস্থা চলছে, এই আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। সেই আতঙ্ক থেকে তারা খুব দ্রুত কি আসলে মুক্তি পেতে পারে? মুক্তির সেই পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? ডক্টর খলিল, মির্জা ফখরুল, সালাহ উদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, শাবা ওবায়েদ, এরা সবাই ওয়ান্স আফটার ওয়ান্স দ্য সোল ব্রেইন টু ইন্ডিয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।